রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনাল যাওয়ার জন্য যে ম্যাচটা হয়েছে আজকে আর্জেন্টিনা ভার্সাস ইজিপ্টের, এটা একটা আজব একটা ম্যাচ ছিল অ্যান্ড ভেরি আনপ্রেডিক্টেবল ছিল অ্যান্ড অনেক কন্ট্রোভার্সিস ছিল। তো ফার্স্ট এ আসি যে ফার্স্ট যে গোলটা দিয়ে দিয়েছিল 2-0 নীল ছিল আর্জেন্টিনা, পুরা নীল। ইজিপ্ট দিয়েই দিছিল গোল। সবাই ভেবে নিছিল that was the end, আর্জেন্টিনা পারবে না। মেসিরাও হাল ছেড়ে দিছে এটা আমি বলব না, বাট ওরা মোটামুটি আশাহত হয়ে গেছিল। তো এটা কামব্যাক দরকার ছিল। হাফ টাইম পাস হয়ে গেছে। আর মারামারি লাগছে। ও ওকে ফালায় দেয়, একে ফালায় দেয়। বাট আর্জেন্টিনা আজকে অনেক কম ফল করছে তাদের বলতেই হবে নামালাকে। এখন শুরু হইলো সেকেন্ড হাফ টাইম। এগেইন অনেক চেষ্টা করা হচ্ছে। ওই তো 0-2 তে তো নীলিরা আছেই। গোলটাকে দিয়ে দিছে। থার্ড একটা গোল দিয়ে দিছে। কিন্তু যেহেতু একটা টিমমেটকে ফালায় দিছিল ইজিপশিয়ান আর্জেন্টিনার, তো ওই গোলটা কাউন্ট করে নাই। লাকিলি না হলে তো গজব হয়ে যেত। 3-0 হয়ে যেত। তো এখন ওরা ট্রাই করতেছে। লাস্ট মোমেন্টে রোমেরো একটা গোল দিয়ে দিছে। দ্যাট ওয়াজ ভেরি আনপ্রেডিক্টেবল যে কিভাবে গোলটা হয়ে গেছে। কেননা আমরা আগেও দেখছি যে গোলকিপার যে ছিল সে অনেক ভালো ছিল। ইজিপ্টের অনেক ভালো ছিল। অনেক ভালো গোল আটকাইছে। তো যখন হয়ে গেছে তখন জান আসছে যে না এখন আচ্ছা মেবি একটু চান্স আছে বাট অনেক কম টাইম ছিল সো তাও হাল ছেড়েই দিছিলাম। বাট আ কমেন্টেটর একটা কথা বলছে যে, এখন আর্জেন্টিনা একটু অ্যাগ্রেসিভ হচ্ছে, which was true. মেসি একটা গোল দিয়ে দিছে। Uncertain, very unpredictable. And then we thought যে না, চিল্লাচিল্লি we have a hope and দেখি হবে না হবে। পরে এনজো ফার্নান্দেজ তো লাস্ট মোমেন্টে গোল দিয়ে দিছে। 93 মিনিটস এ গোল দিছে ভাই। তবে ইট ওয়াজ লাইক ওয়াও! পুরা হোলসাম। এগুলো গেল সুখের নিউজ যা হইছে। এখন আমরা আসি ম্যাচের মধ্যে অনেক ইয়েলো কার্ড আদান-প্রদান হইছে অ্যান্ড রেড কার্ড আদান-প্রদান হইছে। ইজিপ্টরাই পাইছে মূলত। গোলকিপার পাইছে ইয়েলো কার্ড, প্লেয়াররা পাইছে ইয়েলো কার্ড, কোচ পাইছে ইয়েলো কার্ড এবং ওই সাইডেই কোচের সাইডে হচ্ছে রেড কার্ড। ওরা এত ভায়োলেন্স তৈরি করতেছিল। কেননা যখন জিতা ম্যাচটা একটু হেরে যায়, স্বগতভাবেই মনের মধ্যে রাগ থাকে একটা। তো এটা প্রকাশ করছে অ্যান্ড কি হইছে দিন শেষে যে অনেকগুলো কার্ড খাইতে হইছে। তো যেহেতু আ ইজিপশিয়ানদের যে একটা গোল যেটা বাতিল হয়ে গেছিল, সেটা তো VAR এর মধ্যে আমরা যে VAR হচ্ছে যে যেখানে দেখে যে কি ম্যাচ হচ্ছে না হচ্ছে। VAR এর মধ্যে দেখছে যে এটা ফাউল করে গোল দিছে, গোলটা অ্যাকসেপ্ট করে নাই। কিন্তু আর্জেন্টিনার যে লাস্ট গোলটা হয়েছিল, ওইটাও কিন্তু কাইন্ড অফ ফাউল ছিল। কেমনভাবে ফাউল ছিল? দো আমি এরে সাপোর্ট করি আর্জেন্টিনা বাট তাও বলতেছি। বাট এটা কেন করি সেটা বলব। সেটা হচ্ছে যে আম ডি বক্সের মধ্যে কিন্তু যখন বল নিতে গিয়ে পড়ে যাওয়া এক জিনিস আর ফাউল করা এক জিনিস। এটা ফাউল হয় না, এটা পড়ে গেছিল। তো বল নিতে যেয়ে হালকা একটু পায়ের আঁচড় লেগে ব্যালেন্স না পেরে প্লেয়ারটা পড়ে গেছিল। তখন যেয়ে বল গেছে, এনজো ফার্নান্দেজ গোল দিছে। তাই ওইটা ফাউল কনসিডার হয় নাই। তাই ওইটা রিপোর্টের মধ্যে অতটা আসে নাই। নিচে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আল জাজিরার যেখানে সব বলা আছে যে কি কন্ট্রোভার্সিস ছিল, কি ইয়েলো কার্ড পাইছে, কি না ছিল সব লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বিলো। যখন লাস্ট হুইসেল হইছে তখন মেসি কান্না শুরু করে দিয়েছে। এটাও একটা অনেক wholesome ছিল অনেক ভাল লাগছে দেখে যে উই আর স্টিল অন। ম্যাচ এখনো অন। আই হোপ এটার সামনে আরো আর্জেন্টিনা জিতবে অ্যান্ড এবারও আমরা উই হোপফুল ফর দ্য 4 স্টার।